আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চালের গুঁড়া ছাড়া সুজি দিয়ে ইনস্ট্যান্ট পিঠার সহজ রেসিপি। পিঠাগুলি দেখতে হবে অসংখ্য ছিদ্রযুক্ত আর খেতেও কিন্তু অনেক বেশি নরম সফট। দেখি আপনারা বুঝতে পারছেন পিঠাগুলি দেখতে যতটা না বেশি সুন্দর তার থেকে অনেক বেশি মজার খেতে। চিতই পিঠাগুলি মাত্র 5 মিনিটেই দুধে ভিজালে নরম তুলতুলে হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে আমি এই রেসিপিটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। বাজারে যে সুজিটা কিনতে পাওয়া যায় আমি এখানে সেই সুজিটাই নিয়েছি। এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ ময়দা। তবে এখানে ময়দাটাই নিতে হবে, আটাটা দেওয়া যাবে না। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এরপর শুকনো উপকরণগুলোকে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। পানিটা দেওয়ার পর একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব সব কিছুকে। কিছুক্ষণ মেশানো হয়ে গেলে দেখতে পারবেন এই মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। ঠিক এই অবস্থায় আমি মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে 4 থেকে 5 মিনিটের মতো মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে কিন্তু দুধের শিরাটা আমি তৈরি করে নিচ্ছি। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 6 কাপ লিকুইড দুধ। এখানে আমি ফুল ক্রিম দুধটাই নিয়েছি, এতে করে পিঠাগুলি খেতে অনেক বেশি মজা লাগবে। এবার এখানে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি 4টি এলাচ, সঙ্গে দিচ্ছি 2টো দারচিনি। সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি অপেক্ষা করব দুধটা বলক চলে আসা পর্যন্ত। দুধটা কিছুটা গরম হয়ে আসলে এবার এখানে আমি দিয়ে দিব হাফ কাপ গুড়। গুড়টাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। এতে করে গুড়টা খুব সহজেই দুধের সঙ্গে মিশে যাবে। দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ, তবে আপনারা যদি মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে বাদও দিতে পারেন। এবার আমি এই সব কিছুকে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত আর গুড়টা মিশে যাওয়া পর্যন্ত। অনবরত নেড়েচেড়ে দুধের শিরাটাকে আমি ভালোভাবে জাল করে নিয়েছি। তবে আমি এখানে অনেক সময় ধরে জাল করিনি, শিরাটা ঘন করে ফেলবো না। বেশ কয়েকবার বলক চলে আসলেই আমি চুলাটাকে অফ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। প্রায় 10 মিনিট ঢেকে রাখার পর এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন সুজিটা কিন্তু সমস্ত পানি টেনে নিয়ে একদম ঘন হয়ে গেছে। সুজিগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে। এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিব, তবে আপনারা চাইলে এখানে কোনো হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে খুব দ্রুত এই মিশ্রণটা গলে যাবে। আমি হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি সময় নিয়ে। এখানে আরও কিছুটা পানি লাগবে, তাই আমি অল্প অল্প করে পানি দিব আর মিশাতে থাকবো। আমরা সবাই জানি চিতই পিঠার ব্যাটারটা কিন্তু একটু পাতলা করে তৈরি করতে হয়, তাই আমি এই পিঠার ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি ব্যাটারটা ঠিক কীরকম রেখেছি। পিঠার কনসিস্টেন্সিটা আমি ঠিক এরকম রেখেছি, আপনারা দেখে বুঝতে পারছেন। পানির পরিমাণটা বলে দিচ্ছি না, কারণ পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে, আপনারা দেখে একটু বুঝে নিতে হবে। এখন আমি চলে যাচ্ছি পিঠাগুলিকে তৈরি করতে। আমি পিঠা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হয়ে আসলে এখন আমি এখানে একটা গোল চামচে করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর এখানে কোনো তেল ব্রাশ করে নেওয়ার প্রয়োজন হবে না। প্যানটা যদি ভালোভাবে গরম করে না নেওয়া হয় তাহলে কিন্তু পিঠাটা একদমই জালিদার হবে না। আমি আপনাদেরকে আরও একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্যানটা আমি খুব ভালোভাবে আবারও গরম করে নিয়েছি আর একটা গোল চামচে করে ব্যাটারটাকে আমি এখানে দিয়ে দিব। কয়েক সেকেন্ড পরেই দেখবেন পিঠাটা এরকম জালিদার হয়ে গেছে আর পিঠাটাও একদম সুন্দর হয়ে গেছে। আর এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব।
আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলো পিঠাই কিন্তু দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত আর একদম নরম সফট তুলতুলে হয়েছে। এবার আমি এই পিঠাগুলিকে শিরার মধ্যে দিয়ে দিব। আর এখানে শিরাটাকে আমি হালকা গরম অবস্থাতেই পিঠাগুলিকে দিয়ে দিব। পিঠাগুলিকে আমি একটা একটা করে দিব আর একটা স্প্যাচুলার দিয়ে চেপে চেপে দিব। এভাবে আমি সবগুলো পিঠা একে একে করে দিয়ে দিব। খেয়াল রাখতে হবে পিঠাগুলি দেওয়ার সময় শিরাটা যেন অতিরিক্ত গরম না থাকে। সবগুলি পিঠা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। আর পিঠাগুলি 5 মিনিটের মধ্যে কিন্তু একদম নরম তুলতুলে সফট হয়ে যাবে। পিঠাগুলি আপনারা দেখে বুঝতে পারছেন পিঠাগুলি একদমই নরম সফট হয়ে গেছে আর তুলতুলে হয়ে গেছে। একদমই ঝটপটভাবে তৈরি করা হয়ে গেল দুধ চিতই পিঠা। দেখেই তো নিলেন একদমই কম সময় আর কম উপকরণে অসংখ্য ছিদ্রযুক্ত মজাদার শীতের দিনের পিঠা তৈরি হয়ে গেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির বিস্কুট পিঠা। মাত্র 1 কাপ সুজি ও একটি ডিম দিয়ে বেশ অনেকগুলো সুজির বিস্কুট পিঠা তৈরি করে নেওয়া যাবে। বিকেলের চায়ের সাথে পরিবেশন করলে খেতে কিন্তু দারুণ লাগবে। চাইলে বেশি করে তৈরি করে বক্সে রেখে এগুলোকে 1 সপ্তাহ জুড়ে সংরক্ষণ করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং বলে নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি। চাইলে চিনির পরিমাণ আরও বাড়াতে বা কমাতে পারেন। এবার একটি হুইস্ক দিয়ে চিনি এবং ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে দুটোকে ভালো করে মিশাতে হবে যাতে চিনি খুব ভালো করে গলে যায় এবং ডিমের মধ্যে কোনো লাম্পস না থাকে। চিনি ও ডিম ভালোভাবে মিশানোর পর দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, 1/3 কাপ গুঁড়ো দুধ, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। 1 কাপ সুজির জন্য একটা ডিম নিয়েছি, তাই এখানে আর আলাদা করে পানি দেওয়ার কোনো দরকার নেই। দেখতেই পাচ্ছেন খুব স্টিকি একটা ডো তৈরি হয়েছে। এখন আমি এই ডোটা থেকে বিস্কুটের শেপ তৈরি করে নিব। একটা চামচ দিয়ে কিছুটা ডো আমি হাতে নিয়ে নিচ্ছি। এভাবে একটা চামচ দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে সবগুলো বিস্কুটের শেপ একই সমান হবে। বিস্কুটগুলো তৈরি করার জন্য আগে হাতে সামান্য তেল মেখে নিতে হবে, কারণ এই ডোটা অনেক বেশি স্টিকি হয়। ডোটাকে প্রথমে গোল করে তারপর একটু হালকা ডিজাইন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন। সবগুলো বিস্কুট তৈরি করা হয়ে গেলে এগুলোকে ভাজতে চলে যাব। একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে একে একে পিঠাগুলো দিয়ে দিব। চুলার তাপ মিডিয়ামে রেখে বিস্কুটগুলোকে ভাজতে হবে। অতিরিক্ত তাপ দিলে কিন্তু বিস্কুটগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এক একটা পাশ 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি এগুলোকে অন্য পাশ করে দিচ্ছি। যখন বিস্কুটের কালার চলে আসবে তখন থেকে বিস্কুটগুলো একটু পর পর উল্টে পাল্টে দিতে হবে, এতে করে বিস্কুটের 2 পাশই সমানভাবে কালার আসবে। প্রায় 10 মিনিটের মতো এগুলোকে ভাজলে দেখতে পারবেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। এখন আমি একটা ছাঁকনিতে করে বিস্কুটগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব। দেখুন খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল এই মজাদার বিস্কুট। আমি একটা বিস্কুট আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা মচমচে হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে একটি ডিম ও সুজি দিয়ে বিকালের নাস্তার জন্য পিঠা বানিয়ে দেখাবো। এটাকে আপনারা সুজির পিঠা অথবা ডিমের পিঠা দুটোই বলতে পারেন। এই ধরনের পিঠা তৈরি করা খুবই সহজ। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে অল্প সময়ের মধ্যে এই মজাদার পিঠাটা তৈরি করতে পারবেন। আর এটা বিকেলের চায়ের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি ডিম। তারপর এখানে 1/2 কাপ চিনি দিয়ে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন।
এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বা নিজের স্বাদ অনুযায়ী। এবার ডিম এবং চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিম চিনির মিশ্রণটা যত ভালোভাবে ফেটানো হবে পিঠা তত বেশি নরম তুলতুলে হবে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে এগুলোকে ফেটিয়ে নিয়েছি। যখন দেখতে পাবেন এভাবে কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন বুঝতে হবে মিশ্রণটা পারফেক্ট হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা, আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। গুঁড়া দুধ দিয়ে দিতে হবে 2 টেবিল চামচের মতো, তবে এটা নাও দিতে পারেন, কিন্তু দিলে স্বাদটা একটু ভালো আসবে। এবার ডো তৈরির জন্য সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। ডোটা প্রথমে একটু নরম নরমই থাকবে, তবে ভুল করে কেউ কিন্তু এর সাথে ময়দা মিক্স করতে যাবেন না। একটু সময় নিয়ে মথে দেখতে পারবেন ডোটা অটোমেটিক্যালি পারফেক্ট হয়ে গেছে। ইতিমধ্যে আমার এখানে ডোটা ঠিকঠাক তৈরি হয়ে গেছে। এবার পিঠা তৈরির জন্য আমি হাতে সামান্য তেল মেখে নিয়েছি। এবার হাতের তালুতে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিজের পছন্দ মতো লম্বা শেপ করে পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গোল লম্বা যে কোনো শেপে তৈরি করতে পারেন, ছোট কিংবা বড় যে কোনো সাইজে তৈরি করতে পারেন, তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। আপনারা আপনাদের পছন্দ মতোই তৈরি করতে পারবেন। আমার সবগুলো পিঠা এভাবে তৈরি করার কাজ শেষ হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি পিঠাগুলো পর্যায়ক্রমে প্যানের গরম তেলে দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো পিঠা দেওয়ার পর চুলার তাপটা মাঝামাঝি পর্যায়ে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। তবে অতিরিক্ত তাপে পিঠাগুলো ভাজা যাবে না, তাহলে উপর থেকে অনেকটা পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। এই সময়টাতে অনবরত পিঠাগুলোকে নাড়তে থাকতে হবে, নতুবা এক পাশ কালারটা আসবে, অন্য পাশ কালারটা আসবে না। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা ফুলে উঠেছে। আমার এখানে পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে নিজের পছন্দ মতো গোল্ডেন ব্রাউন কালার করে তেল ঝরিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পেলেন খুব অল্প কিছু উপকরণে এবং খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল সুস্বাদু ডিমের পিঠা বা সুজির পিঠা। আজকে আমি বিকেলের নাস্তার জন্য খুবই মজাদার একটি সুজির পিঠা তৈরি করে দেখাবো। একটা ডিম আর 1 কাপ সুজি দিয়ে বেশ অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে। আর পিঠাগুলো তৈরি করতে সব মিলিয়ে সময় লাগবে মাত্র 10 মিনিট। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। পিঠাগুলি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণ তো আপনারা চাইলে আরও কিছুটা বাড়িয়েও নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ডিম আর চিনিটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায়। আমি একটা ডিমের পিঠা বানাচ্ছি, তবে আপনারা চাইলে 2টা 3টা বা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়েও নিতে পারেন। চিনিটা ভালোভাবে গলে গেছে, ডিমটাও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু পিঠার টেস্টটা আরও অনেক বেশি ভালো লাগে। এখন আমি ফেটানো ডিমের সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা আমি একসঙ্গে দিব না, কিছুটা সুজি করে দিব আর মিশাতে থাকবো। সুজিটা একসঙ্গে দিলে কিন্তু দলা পেকে যেতে পারে, তাই অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। এই সময় কিন্তু কিছুটা সফটই থাকবে সুজিটা, তবে কিছু সময় পর দেখতেই পারবেন এটা একদমই পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে যাবে। পিঠা তৈরি করার জন্য কিন্তু আমার এই ডোটা একদমই তৈরি, পারফেক্টলি তৈরি হয়ে গেছে। সুজিটাকে পারফেক্ট কনসিস্টেন্সিতে আসার জন্য আমি এখানে 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর 5 মিনিট রেস্টে রাখার পর এখন আমি ঢাকনা সরিয়ে নিলাম।
দেখুন এটা একদমই সেট হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে কিছুটা তেল মেখে নিয়েছি যেন পিঠাগুলি শেপগুলো খুব সুন্দরভাবে দেওয়া যেতে পারে। এবার একটা চামচ দিয়ে আমি কিছুটা ডো হাতে নিয়ে নিয়েছি। এরপর আমি পিঠাগুলির শেপ তৈরি করে নিব। একই চামচ দিয়ে যদি পিঠার শেপগুলো নেওয়া হয় তাহলে কিন্তু সবগুলি পিঠা দেখতে একই রকম সাইজের হবে। দেখতেই পাচ্ছেন আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি। আর আমি এইভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিব। তবে আপনারা চাইলে গোল চ্যাপ্টা লম্বা যে কোনোভাবেই তৈরি করে নিতে পারেন। এবার আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম হতে দিয়ে দিয়েছি। পিঠাগুলি ভাজার জন্য চুলার মিডিয়াম লো হিটে আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম। পিঠাগুলি কিন্তু মিডিয়াম হিটে ভাজতে হবে। অতিরিক্ত গরম তেলে কিন্তু এই পিঠাগুলি ভাজা যাবে না। তাহলে উপর থেকে অনেক বেশি দ্রুত কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে তখন আমি একে একে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিয়েছি। যেহেতু এগুলো সুজির পিঠা তাই অতিরিক্ত গরম তেলে দিলে কিন্তু উপর থেকে অনেক বেশি দ্রুত কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। সবগুলি পিঠা দেওয়া হয়ে গেলে চুলার হিটটা আমি মিডিয়ামে রেখে পিঠাগুলিকে ভেজে নিব। কিছুক্ষণ পর পর পিঠাগুলিকে উল্টে পাল্টে দিতে হবে যেন পিঠাগুলি সমানভাবে ভাজা হয়। পিঠাগুলো খুব একটা বেশি সময় লাগবে না ভাজতে, 5 থেকে 6 মিনিটের মতো লাগতে পারে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলির মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আমার এই পিঠাগুলি এখন ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে পিঠাগুলিকে তুলে নিব। তৈরি হয়ে গেল ঝটপট আর অনেক বেশি মজাদার সুজির পিঠা। হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে কিন্তু ঝটপট তৈরি করে পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিকেলের জন্য খুবই ঝটপটভাবে ক্রিস্পি চিকেন ফ্রাই। এত বেশি ক্রিস্পি আর এত বেশি মজাদার, আপনারা চিকেন ফ্রাইটা মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকে আমি চিকেন ফ্রাইগুলো তৈরি করার জন্য মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি 2 পিস। এবার আমি মুরগির মাংসগুলোকে একটু পাতলা করে আর লম্বা করে কেটে নিচ্ছি। মাংসগুলো কাটার পরে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসগুলোকে আমি ঠিক কতটা থিকনেসে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু পাতলা বা একদমই মোটাও হয় না। আমি একটু লম্বা করে মাংসগুলোকে কেটে নিয়েছি। এবার আমি এই মাংসগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটা ছাঁকনিতে করে ছেঁকে নিব। ছেঁকে পানিটা ঝরিয়ে নিব। এবার আমি মাংসগুলোকে মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসে কিন্তু লবণ দেওয়া থাকে। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে 1 ফালি লেবুর রস। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো হবে। যেমনটা বলেছিলাম একদমই কম মশলা ব্যবহার করে আজকের রেসিপিটি তৈরি করব আর একদমই কম সময়ে। এবার আমি সবকিছুকে খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নিব। এত কম মশলা দেওয়ার পর যে এত কম মশলা দেওয়ার পরও কিন্তু এটা খেতে অনেক বেশি মজার হয়েছে। আপনারা চাইলে মাখানোর পরে চিকেনগুলোকে রেস্টে রেখে দিতে পারেন আধা ঘন্টার জন্য। আমি আজকে আর রেস্টে রাখবো না, আমি সরাসরি এগুলোকে ভাজতে চলে যাব। চিকেন ফ্রাইগুলো কোট করার জন্য আমার এখানে কিছু শুকনো উপকরণ লাগবে। আমি একটি বোলে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। চিকেন ফ্রাইগুলো অনেক বেশি ক্রিস্পি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়াও নিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মিক্স হার্বস। যদি আপনাদের হাতের কাছে মিক্স হার্বস না থাকে তাহলে অরিগানোও দিতে পারেন, আর যদি মিক্স হার্বস বা অরিগানো কোনোটাই না থাকে তাহলে বাদও দিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার সবগুলো শুকনো উপকরণ আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা করে চিকেনের পিস দিয়ে দিব। চিকেনের পিসটাকে আমি ময়দার সঙ্গে খুব ভালো করে চেপে চেপে কোট করে নিচ্ছি। এক্সট্রা যে ময়দার মিশ্রণগুলো লেগে থাকবে সেটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। এতে করে চিকেনের পিসগুলোর মধ্যে অনেকগুলো লেয়ার তৈরি হবে আর তাতে অনেক বেশি ক্রিস্পি হবে চিকেন ফ্রাইটা।
এভাবে আমি সবগুলো চিকেনের পিস কোট করে নিব। এবার আমার সবগুলো কোট করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি তেলের মধ্যে একটা একটা করে চিকেনের পিস দিয়ে দিব। তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হতে হবে। কম গরম তেলে কিন্তু চিকেনগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু ক্রিস্পি হবে না। আমি একটা একটা করে বেশ অনেকগুলো চিকেন এখানে দিয়ে দিয়েছি। চিকেন ফ্রাইগুলোকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। প্রথমে আমি চুলার হিটটাকে বাড়িয়ে দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছিলাম। আর চিকেনগুলো দেওয়ার পর চুলাটাকে আমি মিডিয়ামে করে নিয়েছি। এই মিডিয়াম হিটেই কিন্তু চিকেনগুলোকে ভেজে নিতে হবে। চিকেনগুলো যেহেতু পাতলা করে কেটে নেওয়া হয়েছিল তাই এগুলোকে ভাজতে খুব একটা সময় লাগবে না। 7 থেকে 8 মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে আর এগুলো সেদ্ধও হয়ে যাবে। চিকেনগুলোর মধ্যে যখন একটা সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমি চিকেনগুলোকে তেল ঝরিয়ে একটা ছাঁকনিতে করে উঠিয়ে নিচ্ছি। চিকেনগুলো আপনারা দেখে বুঝতে পারছেন এগুলো দেখতে কতটা ক্রিস্পি হয়েছে। অনেক বেশি ক্রিস্পি আর অনেক বেশি মজাদার হয়েছে। আর এখানে আমি একটা সস তৈরি করে নিব চিকেন ফ্রাইগুলো খাওয়ার জন্য। খুবই মজাদার আর সহজ একটি সস তৈরি করে দেখাবো। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ টমেটো সস। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেয়োনেজ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মাস্টার্ড সস। মাস্টার্ড সস যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে এখানে সরিষা বাটাও দিতে পারেন। বাস সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার সস। এই চিকেন ফ্রাইগুলো সস দিয়ে খেতে আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ লেগেছে আর ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব কুড়মুড়ে নিমকি রেসিপি। কুড়মুড়ে হওয়ার কারণে কিন্তু নিমকিগুলো খেতে অনেক বেশি মজাদার হয়। এই ধরনের নিমকি একবার তৈরি করে বেশ অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। 1 মাস নিমকিগুলো কিন্তু এমনই মুচমুচে থাকবে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর সহজও লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এই মুচমুচে খাস্তা নিমকিগুলো তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দাটা ব্যবহার করলে নিমকিগুলো অনেক বেশি খাস্তা হয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ বা নিজের স্বাদ মতো। নিমকিতে লবণটা একটু বেশিই থাকে তাই আমি বাড়িয়ে দিলাম, আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন। কালো জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার প্রথমে এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব 4 টেবিল চামচ তেল। এবার তেলটা শুকনো উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেল আর ময়দা মেশানোর কাজটা একটু ভালো করে করতে হবে যেন তেল আর ময়দাটা খুব ভালোভাবে মিশে যায়। তেল ময়দা ভালো করে মিশেছে কিনা তা চেক করার জন্য কিছুটা ময়দা হাতে নিয়ে চাপ দিলে যদি দেখেন দলা পেকে গেছে তাহলে বুঝতে হবে তেল আর ময়দাটা খুব ভালোভাবে মিশে গেছে। আবার যখন চাপ দিবেন তখন দেখবেন ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে। এবার অল্প অল্প করে পানি মিশিয়ে একটা টাইট ডো তৈরি করতে হবে। মানে এই ডোটা অনেক বেশি সফট হবে না, কিছুটা শক্ত হবে। একেবারে অনেক বেশি পানিটা না দিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে আর মেশাতে থাকতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। ডোটা খুব বেশি স্মুথ হবে না, একটু এবড়ো থেবড়োই হবে, দেখিয়ে বুঝতে পারছেন। এই ডোটা আমি 4 ভাগে কেটে নিচ্ছি। এই ডোটা থেকে আমি 4টা রুটি তৈরি করব, তাই 4 ভাগে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 3টা রুটিও বেলে নিতে পারেন। এবার আমি একটা ডো নিয়ে নরমাল রুটির মতো পাতলা করে রুটিটা বেলে নিব। দুই পাশে সামান্য ময়দা ছিটিয়ে রুটিটা বেলে নিচ্ছি। একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে, এভাবে বাকি 3টা রুটিও বেলে নিব। সবশেষে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি রুটিটার উপরে তেল ব্রাশ করে নিচ্ছি।
এবার সামান্য ময়দা ছিটিয়ে মিশিয়ে দিচ্ছি। এটা করলে নিমকির ভাঁজ করার সময় লেয়ারগুলো অনেক সুন্দর হয় আর আলাদা হয়ে যায়, আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। আর এই কাজটা করার কারণে নিমকিগুলো অনেক বেশি মুচমুচে থাকবে। একইভাবে 4টা রুটিকেই আমি প্রতিটা রুটি দেওয়ার আগে তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে নিয়েছি। এবার সবগুলোকে একই সঙ্গে করে নিচ্ছি। লাস্ট রুটিটা দেওয়ার পর উপরে ময়দা ছিটিয়ে দুই পাশ থেকে রুটিটা বেলে নিচ্ছি। রুটি অনেক বেশি ভারী রাখা যাবে না, পাতলা করে বেলতে হবে। রুটিটা বেলা হয়ে গেলে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিব। রোল করা হয়ে গেলে দুই পাশের অসমান অংশগুলো কেটে সমান করে নিব। এরপর এই রোলটাকে সমান মাঝখান থেকে কেটে নিব। এখান থেকে লেচি কেটে নিব। আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এভাবে বাকি লেচিগুলো কেটে নিতে হবে। এবার একটা করে লেচি নিয়ে আবারও বেলে নিচ্ছি। আপনারা ছোট বড় যে কোনোভাবে নিমকিগুলো কেটে নিতে পারেন। বেলতে না চাইলে হাতের সাহায্যে চাপ দিয়েও কিন্তু নিমকিগুলো তৈরি করে নেওয়া যাবে। সবগুলো নিমকি তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটি পাত্র বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। অতিরিক্ত গরম তেলে কিন্তু নিমকিগুলো ভাজা যাবে না। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই আমি নিমকিগুলো একে একে দিয়ে দিব। শুরুতে চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখেছি 2 থেকে 3 মিনিটের মতো। এক পাশ ভেজে নেওয়ার পর অপর পাশ উল্টে দিতে হবে। নিমকিগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে করে নিমকিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। নিমকিগুলো একটু পর পর উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে কুড়মুড়ে হবে না। যত বেশি সময় নিয়ে ভাজবেন নিমকিগুলো তত বেশি ক্রিস্পি হবে এবং খাস্তা হবে। দেখতেই তো পাচ্ছেন আমার নিমকিগুলোর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমার নিমকিগুলো এখানে ভাজা হয়ে গেছে। এখন আমি এই নিমকিগুলিকে একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল একদমই সহজ উপায়ে নিমকি। দেখেই তো নিলেন বাসায় স্বাস্থ্যকরভাবে নিমকি তৈরি করার সহজ রেসিপি। এই নিমকিগুলো বেশি পরিমাণে তৈরি করে একটা এয়ারটাইট বক্সে রেখে প্রায় 2 মাসের মতো সংরক্ষণ করে খাওয়া যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র 5 মিনিটে বাচ্চাদের টিফিনের জন্য এগ স্যান্ডউইচ রেসিপি। যখন হুটহাট স্যান্ডউইচ খেতে মন চাইবে মাত্র 5 মিনিটে ঘরে বসেই স্যান্ডউইচ তৈরি করে ফেলতে পারবেন। আমার মনে হয় দুনিয়ার সবথেকে সহজ রেসিপি এটা। আমি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আমি এখানে প্রথমে স্যান্ডউইচটি তৈরি করার জন্য 3টি ডিম সিদ্ধ নিয়েছি। এই ডিমগুলোকে এখন আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। দেখতেই পাচ্ছেন আমি একদমই মিহি করে গ্রেট করে নিচ্ছি। এবার গ্রেট করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এবার একটা চামচ দিয়ে সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেয়োনেজ। এবার মেয়োনেজটাকেও আমি এই সব কিছুর সঙ্গে খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে 2 পিস পাউরুটি নিয়েছি। এবার এখান থেকে 1 পিস পাউরুটি সরিয়ে আমি 1 পিস পাউরুটিতে একটা চামচ দিয়ে মেয়োনেজ লাগিয়ে নিচ্ছি। মেয়োনেজের পরিবর্তে আপনারা চাইলে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ডিমের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা। এখান থেকে আমি 2 টেবিল চামচ এই ব্রেডের মধ্যে ছড়িয়ে দিচ্ছি।
আমি পুরোটা ব্রেডে ছড়িয়ে দিচ্ছি। এবার এখানে একটা গাজর নিয়েছি, গাজরটাকেও আমি কুচি করে নিজের পছন্দ মতো কিছুটা দিয়ে দিচ্ছি। এবার আবারও এক পিস পাউরুটি দিয়ে উপর দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি। এবার একটা নাইফ দিয়ে চারপাশ থেকে ব্রাউন অংশটা আমি কেটে রেখে দিচ্ছি। তবে আপনারা চাইলে এটা নাও করতে পারেন, ব্রাউন অংশটা কেটে ফেললে দেখতে সুন্দর লাগে। এবার মাঝখান থেকে কোনাকুনিভাবে স্যান্ডউইচের আকার করে নিচ্ছি। তবে আপনারা চাইলে মাঝখান থেকে সমান করেও কাটতে পারেন নিজের পছন্দ মতো। ব্যাস মাত্র 5 মিনিটে তৈরি হয়ে গেল বাচ্চাদের টিফিনের জন্য এগ স্যান্ডউইচ। বাচ্চারা এটা খুবই পছন্দ করবে, শুধু বাচ্চারাই না, পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। ঝটফট খুব সহজেই তৈরি করা যায় এমন একটি মজাদার আলুর নাস্তার রেসিপি দেখার জন্য। মাত্র 1 কাপ ময়দা আর আলু দিয়ে আপনারা চাইলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন আর একবার তৈরি করলে বাসার সবাই পছন্দ করবে। চলুন তাহলে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, তারপর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবারে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এবার চিনিটা ভালো করে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। যখন দেখবেন ময়দা এভাবে মুঠো করলে দলা পেকে যায়, তখন বুঝতে পারবেন ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানিটা দিচ্ছি, তাই খুব বেশি নরম ডো এখানে তৈরি করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমার ডো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। তো এবার নাস্তার জন্য আলুর পুর তৈরি করে নিচ্ছি। সেজন্য আমি এখানে 3টি মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে একটা কাঁটা চামচ দিয়েও কিংবা হাত দিয়েও এগুলোকে ম্যাশ করে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে আলুগুলোতে কোনো প্রকার আলুর দলা বা লাম্পস যাতে না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি বেশ কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। তবে চাট মশলা হাতের কাছে না থাকলে গরম মশলাও দিতে পারেন। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর। 15 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। আমার ডো কিন্তু আগে থেকে অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরও কিছুক্ষণ মথে নিচ্ছি। এবার এটাকে বোর্ডের উপর নিচ্ছি। বোর্ডের উপর নিয়ে লম্বা করে এটাকে সমান 2 ভাগে কেটে নিচ্ছি। এখান থেকে 1 ভাগ লেচি রেখে অন্যটাকে সরিয়ে রাখছি। তারপর এটাকে এইভাবে গোল করে তারপর এটাতে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে একটি রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটাকে বেশি পাতলা কিংবা ভারী করে ফেলা যাবে না, মিডিয়াম একটি রুটি তৈরি করে নিতে হবে। আমরা সাধারণত যেরকম রুটি বানাই তার থেকে কিছুটা ভারী করে এই রুটিটা তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে আর এটা দেখতে ঠিক এমন হয়েছে। এখন আমি তৈরি করে রাখা আলুর পুর এই রুটিটার উপর এইভাবে দিয়ে দিচ্ছি।
তারপর হাত দিয়ে এইভাবে পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা চামচ দিয়েও করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি পুরো রুটিতে আলুটা ছড়িয়ে দিয়েছি। এবার নিচের অংশ থেকে রুটিটাকে রোলের মতো করে ফোল্ড করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা কিছুটা টাইট করেই ফোল্ড করবেন। রুটির একদম শেষ অংশে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাগুলো ভাজার সময় আর খুলে যাবে না। দেখতেই তো পাচ্ছেন আমার সুন্দর একটি টাইট রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি একটি ছুরি দিয়ে নিজের পছন্দ অনুযায়ী নাস্তাগুলোকে কেটে নিব, মোটা কিংবা পাতলা করে। এবার আমি মিডিয়াম পুরুত্ব করে এটাকে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এগুলো দেখতে ঠিক এমন হয়েছে। আমি সবগুলোকে এভাবে কেটে নিচ্ছি। দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবার নাস্তাটা কোটিংয়ের জন্য আমি এখানে একটি ডিম নিয়েছি। এবার ডিমটাকে ভেঙে নিচ্ছি। তারপর এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, তবে আপনারা এখানে কিছুটা লবণও অ্যাড করতে পারেন। এবার আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস বা দানা না থাকে। তো এবার ডিমটা ফাটানো হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার তৈরি করে রাখা এই নাস্তাগুলো আমি এই ডিমের মিশ্রণে দিয়ে দিচ্ছি। দুই একবার উল্টে পাল্টে ভালো করে ডিপ করে তুলে নাস্তাটা আমি সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ডিমের মধ্যে চুবিয়ে তেলে দিয়ে দিব। তবে আপনারা চাইলে এখানে ময়দার ব্যাটারেও ডিপ করে নিতে পারেন। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার করে। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমি একটি ছাঁকনিতে করে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আলু দিয়ে তৈরি মজাদার ইউনিক একটি নাস্তার রেসিপি। এরকম নাস্তার সহজ রেসিপি আপনারা মাত্র একদম অল্প সময়ে তৈরি করে নিতে পারেন। সো এভরিওয়ান, আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আলু আর সুজি দিয়ে আজকে এই ফুলকো ফুলকো পুরিগুলো তৈরি করব। এই পুরিগুলো খেতে অসম্ভব মজাদার আর বানাতেও কোনো ঝামেলা নেই। আর সবগুলো পুরি হবে ফুলকো আর একদমই পারফেক্ট। সকালের নাস্তা অথবা বিকেলের নাস্তার জন্য আপনারা ঝটপট এই পুরিগুলো তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর সহজও লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখে নিচ্ছি কিভাবে তৈরি করতে হয় আলু পুরি। আলু পুরি তৈরি করার জন্য আমি এখানে দুইটি বড় সাইজের আলুকে ছোট টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। গরম থাকা অবস্থায় আমি এই আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে আলুটা যেন খুব ভালোভাবে ম্যাশ হয়, ছোট বা বড় কোনো আলুর টুকরো না থেকে যায়। ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে আমি এখানে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আলুর সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। এরপর এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব।
পানিটা একসঙ্গে দিব না, পানিটা অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো। এখানে সিদ্ধ করা আলু আছে, খুব বেশি পানির প্রয়োজন হবে না, তাই পানিটা একটু বুঝে দিতে হবে। নর্মালি রুটি পরোটা বানানোর সময় আমরা যেরকম ডোটা তৈরি করি, এই ডোটাও ঠিক সেরকমইভাবে তৈরি করতে হবে। ডোটাকে আমি বেশ কিছুক্ষণ ধরেই ভালোভাবে মথে নিব, এতে করে ডোটা সফট হবে। দেখতেই পাচ্ছেন একদমই সফট আর মসৃণ একটা ডো তৈরি করা হয়ে গেছে। এই ডোটা থেকে আমি 3টা বড় রুটি তৈরি করব, তাই এই ডোটাকে আমি 3 ভাগে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি একটা অংশকে আবারও ভালোভাবে মথে নিচ্ছি। এরপর সামান্য ময়দা ছিটিয়ে বড় আর পাতলা করে একটা রুটি তৈরি করে নিব। তবে রুটিটাকে অনেক বেশি পাতলা করা যাবে না। রুটিটা বেলা হয়ে গেলে আমি এরকম একটা বড় কুকি কাটার নিয়ে নিয়েছি। এবারে কুকি কাটারটা দিয়ে আমি পুরিগুলোকে কেটে নিচ্ছি। কুকি কাটার যদি না থাকে তাহলে আপনারা যে কোনো বয়ামের মুখ দিয়েও অথবা ছোট বাটি দিয়েও এভাবে কেটে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন পুরিগুলো কিন্তু অনেক বেশি ভারী কিংবা পাতলা হয়নি। পুরিগুলো তুলে নেওয়ার পর বাকি যে অংশগুলো রয়ে যাবে সেই অংশটা দিয়েও আমি আরও একবার রুটি বেলে পুরি তৈরি করে নিব। অল্প সময়ের মধ্যে অনেকগুলো পুরি তৈরি করা, সবগুলো পুরিকে একই সাইজের রাখা, এটা ছিল খুবই সহজ একটা পদ্ধতি। তবে আপনারা চাইলে এরকম ছোট ছোট লেচি কেটে তারপর একটা একটা করে পুরি বেলে নিতে পারেন। যেইভাবেই বানান না কেন শুধুমাত্র একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, পুরির রুটিটা যেন চারপাশ থেকে সমানভাবে বেলা হয়, কোনো পাশ থেকে উঁচু কোনো পাশ থেকে নিচু এরকম যাতে না হয়। আমার এই পুরিটাও বেলা হয়ে গেছে। এখন আমি সবগুলো পুরিকে ভাজতে চলে যাচ্ছি। পুরিগুলি ভাজার জন্য কিন্তু আমাদের ডুবো তেলের প্রয়োজন হবে, তাই একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। কম তেলে আর কম গরম তেলে কিন্তু পুরিগুলো একদমই ভালো হবে না। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরই কিন্তু পুরিগুলো একে একে ছাড়তে হবে, তা না হলে পুরিগুলো কিন্তু একদমই ফুলবে না। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পুরি ফুলে উঠেছে। পুরিগুলি ফুলে ওঠার পর আমি চুলার হিটটাকে কমিয়ে দিব। দুই পাশ থেকে ভাজা হয়ে গেলে পুরিগুলোকে এখন আমি তেল ঝরিয়ে তুলে নিব। দেখেই তো নিলেন আলু পুরি তৈরি করা এখন কতটা সহজ। একদমই কোনো ঝামেলা ছাড়া ঝটপট তৈরি করে নেওয়া যায় আলু আর সুজি দিয়ে তৈরি আলু পুরি। এই আলু পুরিগুলো কিন্তু খেতে অনেক বেশি মজাদার, সবাই অনেক বেশি পছন্দ করবে, পরিবারের ছোট থেকে বড় সবাই। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের ভীষণ মজাদার এবং খুবই সহজ একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো, যেটা আপনারা বিকেলের চায়ের সাথে পরিবেশন করতে পারবেন। এটা খুবই সিম্পল একটা রেসিপি এবং কম উপকরণ দিয়ে তৈরি করা যায়। বিকেলের নাস্তা হিসেবে বাচ্চারা পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে 3টি সিদ্ধ করা আলু। আমি এখানে 3টি মিডিয়াম সাইজের আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিব। একটা কাঁটা চামচ দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে এগুলোকে ম্যাশ করে নিতে পারেন, অথবা আলুগুলোকে হাত দিয়ে চটকেও নিতে পারেন। আলুগুলো যখন ভালোভাবে ম্যাশ হয়ে যাবে তখন এই আলুগুলোকে একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি। এবার এই ম্যাশ করা আলুগুলোকে একটা চামচ দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ছেঁকে নিচ্ছি। এতে করে আলুগুলো একেবারে স্মুথ হয়ে যাবে, কোনো শক্ত অংশ রয়ে যাবে না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া।
সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, সবশেষে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ। এবার সবকিছু ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। যদি আপনাদের ডোটা এরকম পারফেক্ট না হয় তাহলে আপনারা আরও কিছু চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার অ্যাড করে নেবেন। এখন আমি ডোটা একটা কাঠে নিয়ে নিলাম এবং আমি হাতে কিছুটা তেল মেখে নিয়েছি। এবার এই ডোটাকে একটা লম্বা শেপ করে নিব। এই ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। এখান থেকে এক টুকরো রেখে বাকি 3 টুকরো সরিয়ে নিচ্ছি। এটাকে হাত দিয়ে বেলে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে যাতে বেশি চিকন না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কতটা চিকন রেখেছি। এবার এখান থেকে আমি ছোট ছোট করে কেটে নিব। এবারে ছোট ছোট টুকরোগুলোর উপর কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। আমি ঠিক একইভাবে সবগুলোকে ডিজাইন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন বা এটা স্কিপও করতে পারেন। আমি একটা ডিজাইন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কেমন দেখাচ্ছে। এখন সরাসরি আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিব। এবার আমি তেলে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু অতিরিক্ত গরম করে নেওয়া যাবে না, তাহলে উপর থেকে জলদি রং চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলোকে ভাজতে খুব একটা সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এই পটেটো স্ন্যাক্সগুলো খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিব। এই স্ন্যাক্সগুলো যদি বাচ্চাদের জন্য তৈরি না করা হয় তাহলে এখানে হালকা শুকনো মরিচের গুঁড়া দিয়ে কিছুটা ঝাল করে নিতে পারেন। খুবই সহজ ও মজাদার এই পটেটো স্ন্যাক্সগুলো বিকেলের চায়ের সাথে পরিবেশন করার জন্য একদম পারফেক্ট। তো আজকের এই সহজ রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দা দিয়ে অনেক দিন সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে এরকম একটি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। আর শীতের দিনে এই রেসিপিটি খেতে অনেক বেশি মজার লাগে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা। এবার আমি এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো রান্না করা রেগুলার তেল। তবে তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তেল দেওয়ার পরে খুব ভালোভাবে হাতের সাহায্যে এগুলোকে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মেশানো হবে ততটাই আজকের নাস্তাটি পারফেক্ট আর মুচমুচে হবে। ভালোভাবে মেশানো হয়েছে কিনা তার জন্য আমি কিছুটা ময়ান হাতে মুঠো করলে যখন দেখবেন একদম দলা পেকে গেছে, আবার একটু চাপ দিলে ভেঙে গুঁড়িয়ে গেছে, তখনই বুঝতে হবে তেলটা একদমই পারফেক্টভাবে ময়দার সঙ্গে মিশে গেছে। এবার এখানে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আমি এখানে ডোটাতে অল্প অল্প করে পানি দিব, পানিটা একসঙ্গে দিব না। ডোটা মোটামুটি শক্তই হবে। ডোটা আমার এখানে তৈরি হয়ে গেছে। আমি আবার 2 থেকে 3 মিনিটের মতো এটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। এবার আমি এই ডোটাকে একটা ভেজা কাপড় দিয়ে, কিন্তু নিংড়ানো থাকবে কাপড়টা, ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর আমি ডোটা থেকে কাপড়টা সরিয়ে নিয়েছি। এবার আমি এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। আমি এখানে 5টা ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর এখান থেকে একটা ডো নিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। ছোট করে আমি এখানে এরকম একটা রুটি বেলে নিয়েছি, আর এভাবেই আমি এরকম 5টি রুটি বেলে নিব। আমার এখানে সবগুলো রুটি বেলা হয়ে গেছে। এবার আমি প্রথম রুটিটার উপরে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি, তবে অতিরিক্ত বেশি তেল দেওয়া যাবে না,
তার উপর আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর তেল আর আটাটাকে আমি খুব ভালোভাবে রুটির মধ্যে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি আবারও আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। তারপর একইভাবে আবারও ময়দা তেল ব্রাশ করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো রুটিতে এভাবে লাগিয়ে নিব। একটার উপর একটা রুটি লাগানো হয়ে গেলে এভাবে 5টি রুটি আমি একটা ছড়ানো জায়গায় নিয়ে নিচ্ছি। এবার আমি একটা বেলুনি দিয়ে আবারও এটাকে রুটি বেলে নিব। এবার রুটিটা অনেক বড় হবে কিন্তু পাতলা হবে, তার জন্য আমি একটা ছড়ানো জায়গায় রুটিটাকে নিয়ে নিয়েছি। এবার আমি রুটিটাকে বড় করে আর পাতলা করে বেলে নিচ্ছি। এবার আবারও রুটিটা বেলা হয়ে গেছে, এখন আমি এটাকে একটা ডিজাইন করে নিব। তার জন্য আমি এখানে একটা স্কেল নিয়েছি যাতে ডিজাইনগুলো খুব ইজিলি ভাবে তৈরি করা যায়। তাই এখানে আমি একটা পিজ্জা কাটার নিয়েছি, আপনারা চাইলে যে কোনো নাইফ দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তারপর এখানে আমি লম্বালম্বি ভাবে এগুলোকে কেটে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কিভাবে করছি। এভাবে এক পাশ থেকে অন্য পাশ এভাবে স্কেল দিয়ে লম্বালম্বি করে কেটে তারপর অপর পাশ থেকেও লম্বালম্বি করে কেটে এক পাশ থেকে অপর পাশ করে নিচ্ছি। এবার আমি একটা পাশ থেকে মুড়িয়ে এভাবে একদম মাথা পর্যন্ত মোড়াবো। এতে দেখুন খুব সুন্দর একটা পিঠার ডিজাইন হয়ে গেছে। এখন আমি এই শেষের দিকটাকে একটু চেপে দিব যাতে করে এগুলো ভাজার সময় খুলে না আসে। এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আমার এখানে সবগুলি পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে একে একে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিব। চুলাটাকে মিডিয়াম লো হিটে রেখে এগুলোকে ভাজতে হবে। যদি চুলাটা বাড়ানো থাকে তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুত কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিব। এগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে। আমার এগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি পিঠা ভেজে নিব। আপনারা চাইলে পিঠাগুলি এভাবেও খেতে পারেন, আবার চাইলে শিরাতে চুবিয়েও খেতে পারেন। এখন আমি এগুলোকে শিরাতে ডোবানোর জন্য একটা শিরা তৈরি করে নিব। চুলায় একটি পাত্র বসিয়ে তাতে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পানি। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2টি এলাচ। তারপর এটাকে নেড়েচেড়ে একটা ঘন শিরা তৈরি করে নিব। চুলার মিডিয়াম আঁচে শিরাটা তৈরি করে নিতে হবে। অতিরিক্ত হিটে কিন্তু শিরাটা তৈরি করা যাবে না। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে, খুব বেশি একটা সময় লাগবে না। এবার আমার শিরাটা দেখুন তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে এই শিরাটার মধ্যে পিঠাগুলোকে ডুবিয়ে নিব। শিরাটা গরম থাকলেই চলবে, একদমই অতিরিক্ত গরম থাকা লাগবে না। এখানে পিঠাগুলি দেওয়ার পর 2-1 বার উল্টে পাল্টে কিন্তু পিঠাগুলিকে উঠিয়ে নিতে হবে। বেশিক্ষণ শিরার মধ্যে রাখা যাবে না, তাহলে কিন্তু মুচমুচে থাকবে না। ব্যাস তৈরি হয়ে গেল অসম্ভব সুন্দর মজাদার পিঠা, একদমই উপর থেকে রসালো আর ভেতরে ক্রিস্পি। আপনারা চাইলে কিন্তু শিরাতে না দিয়ে এভাবেও কিন্তু মুচমুচে করে খেতে পারেন। এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর বিকেলের নাস্তা একদম জমে ক্ষীর। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিকেল অথবা সকালের জন্য হেভি একটি নাস্তার আইটেম। মাংসের পুর দিয়ে অসম্ভব মজার এই নাস্তাটি একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড কুসুম গরম দুধ। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এবারে সবকিছুকে একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। এরই মাঝে ইস্টটা একদম ফুলে অ্যাক্টিভ হয়ে যাবে। 15 মিনিট পর দেখুন ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ আটা। এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল।
সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি এই সব কিছুকে একটা স্প্যাচুলার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে আরও হাফ কাপের মতো আটা লেগেছে। আমার এখানে টোটাল 2 কাপের মতো আটা লেগেছে, তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশিও লাগতে পারে। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিব মিশিয়ে। ডোটা কিন্তু একদমই শক্ত হবে না, আবার একদমই নরমও হবে না। আমরা নান রুটি তৈরি করার জন্য যেভাবে ডোটা তৈরি করি, এই ডোটাও ঠিক সেরকমই হবে। এখন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। আমি এখানে 1 টেবিল চামচের মতো রান্না করার রেগুলার তেল দিয়ে দিচ্ছি, উপর থেকে যাতে ড্রাই না হয়ে যায়। এখন আমি তেলটাকে মেখে নিয়ে একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে এটাকে রেস্টে রেখে দিব 40 মিনিটের জন্য। তবে আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে নিতে পারেন। এরই মাঝে আমি ভিতরের পুরটা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। তার মধ্যে 2 টেবিল চামচের মতো রান্না করা রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর আমি পেঁয়াজটাকে কিন্তু একটু ভালো করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা আরও কমিয়েও দিতে পারেন। এবার তেলটার সঙ্গে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে একটু নরম করে নিব। নেড়েচেড়ে ভেজে নিয়ে কিছুক্ষণ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। কালো জিরাটাকেও একটু হালকা নেড়েচেড়ে ফোড়ন তুলে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ। তবে লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আমরা আটার মধ্যেও কিন্তু লবণ দিয়েছিলাম। এখন আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন গুঁড়া। তবে আপনাদের হাতের কাছে যদি আদা রসুন গুঁড়া না থাকে, সেক্ষেত্রে সমপরিমাণ আদা রসুন বাটাও দিতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এবারে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি। তবে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এবার আবারও সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদম লোতে থাকবে। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ চিকেন কুচি করা। আমি মুরগির মাংসটাকে একদমই মিহি কুচি করে কেটে নিয়েছি। এখন মুরগির মাংসটাকে আমি সবকিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এরই মাঝে চিকেনটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আবারও নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আলু কুচি করা। আমি আলুটাকে ঠিক কতটা কুচি করে কেটে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আলুটাকে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো সব কিছুর সঙ্গে একটু ভেজে নিয়ে এখন আমি এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি পানি। পানিটা দেওয়ার পর আমি আবারও একটু নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এই পানিটাতেই কিন্তু চিকেনটার আলুটা সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি। 5 মিনিট পর পানিটাও শুকিয়ে এসেছে। এভাবে নেড়েচেড়ে আমি আবারও 5 মিনিটের মতো জাল করে নিব। আবারও 5 মিনিট পর দেখুন আমার পুরটা একদমই রেডি। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আমি এই পুরটাকে একটা ছড়ানো প্লেটে ছড়িয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। 40 মিনিট পর এদিকে দেখুন আমার ডোটা একদমই ফুলে ডাবল হয়ে গেছে। ডোটাকে আরও কিছুক্ষণের জন্য আমি মথে নিচ্ছি। এরপর আমি এটাকে একটা বোর্ডের উপর নিয়ে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে আমি একটা রুটি বেলে নিব। কিছুটা ময়দা ছিটিয়ে আমি এখানে একটি রুটি বেলে নিচ্ছি। নরমালি আমরা পরোটা বানানোর সময় যেরকম ভারী করে রুটি বেলি, এই রুটিটাও ঠিক সেরকমই হবে। আমি এখানে ঠিক সেরকমভাবে এই রুটিটা তৈরি করে নিব। আমার এখানে রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি একটা পাশে আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা পুর দিয়ে দিচ্ছি। তারপর আমি কিছুটা পানি দিয়ে দিব সামনে থেকে, এতে করে ভাজার সময় আর খুলে যাবে না। এরপর একটা সাইড থেকে ভাঁজ দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। এরপর একটা নাইফ দিয়ে দাগ কেটে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে একদম মাথা পর্যন্ত যাতে কাটা যাবে না। উপরের সাইডটাতে আমি পানি লাগিয়ে নিচ্ছি। এরপর 2 পাশ থেকে মাথাগুলোকে কেটে নিচ্ছি। তারপর 2 পাশটাকে ভাঁজ দিয়ে লাগিয়ে নিচ্ছি। তারপর এটাকে আবারও একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, আপনারা একটু দেখে বুঝে নিতে হবে আমি কাজটা ঠিক কিভাবে করছি। এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। সবগুলো নাস্তা তৈরি করে নেওয়ার পর এখন আমি কিছুটা ডিম ব্রাশ করে নিব। ডিম ভেঙে ডিমের সাদা অংশটাকে আমি সরিয়ে কুসুমটাকে ফেটিয়ে নিয়েছিলাম, সেটাই এখন আমি দিয়ে দিচ্ছি।
এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল। তবে ডিম আর তিল দুটোই কিন্তু টোটালি অপশনাল, চাইলে বাদও দিতে পারেন। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিব। একসঙ্গে বেশি দেওয়া যাবে না, আমি এখানে দুটো দিয়েছি। চুলার মিডিয়াম হিটে এগুলোকে ভাজতে হবে। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে। আর এগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না, আমার এগুলো ভাজতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন আমার এগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখেই তো নিলেন, একদমই কোনো রকমের ঝামেলা ছাড়াই অসম্ভব সুন্দর দেখতে রেস্টুরেন্টের মতো মজাদার নাস্তার রেসিপি। এগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে অনেক বেশি মজার হয়েছে। ভেতর থেকে কেমন হয়েছে আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভিতর থেকে যেমন জুসি, উপর থেকেও অনেকটা জুসি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজে লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন ফিঙ্গার রেসিপি। অনেক বেশি ক্রিস্পি আর খুবই মজাদার এই চিকেন ফিঙ্গারটা আপনারা বিকেলে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য আপনারা এটি তৈরি করে দিতে পারেন। বানানো একদমই সহজ আর একদমই অল্প কিছু উপকরণে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। চিকেন ফিঙ্গার তৈরি করার জন্য আমাদের লাগবে বোনলেস চিকেন। আমি এখানে একটি চিকেন ব্রেস্ট নিয়েছি। অবশ্যই হাড় ছাড়া মুরগির মাংসটা নিতে হবে। আর যদি মুরগির বুকের মাংস হয় তাহলে চিকেন ফিঙ্গারটা খেতে অনেক বেশি মজা হয় এবং অনেক বেশি জুসি হবে। চিকেন ব্রেস্টটাকে আমি পাতলা করে আর লম্বা করে কেটে নিয়েছি। এরপর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এবারে চিকেনগুলোর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে 1 চা চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাইট সয়া সস, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসে কিন্তু লবণ দেওয়া থাকে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম, 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এগুলোকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আপনারা চাইলে আরও বেশি সময় ধরে চিকেনটাকে রেস্টে রেখে দিতে পারেন, তবে এই চিকেনটা পাতলা করে কাটা হয়েছে তাই আর বেশি সময় ধরে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। চিকেনগুলোকে আমি আরও একবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখান থেকে একটা করে চিকেন তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি। এবার ব্রেড ক্রাম্বস দিয়ে এক একটা করে চিকেন ফিঙ্গার ভালোভাবে কোট করে নিতে হবে চারপাশ থেকে। এইভাবে আমি বাকি চিকেন ফিঙ্গারগুলোকেও কোট করে নিব। এভাবে চিকেন ফিঙ্গারগুলোকে ব্রেড ক্রাম্বসে কোট করে এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। একটা এয়ারটাইট বক্সে রেখে অথবা জিপলক কোনো ব্যাগে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1.5 থেকে 2 মাসের মতো। খাওয়ার আগে ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ডিপ ফ্রাই করে নিলেই হবে। এখন চলে যাচ্ছি আমি এই চিকেন ফিঙ্গারগুলোকে ভাজতে। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি চিকেন ফিঙ্গারগুলোকে দিয়ে দিচ্ছি। একসঙ্গে অনেকগুলো চিকেন ফিঙ্গার ভাজা যাবে, কোনো সমস্যা নেই।
চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এক পাশ থেকে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর অন্য পাশটা উল্টে দিচ্ছি। ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 7 থেকে 8 মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে। চিকেন ফিঙ্গারগুলো এখন ভাজা হয়ে গেছে। আমি একটা ছাঁকনিতে করে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত ঝটপট ভাবে তৈরি হয়ে গেল চিকেন ফিঙ্গার রেসিপি। অনেক বেশি ক্রিস্পি আর অনেক বেশি টেস্টি হয়েছে। বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আপনাদের কাছেও খুব ভালো লাগবে এবং খুব সহজও লাগবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বাচ্চাদের খুবই পছন্দের চিকেন নাগেটস তৈরি করে দেখাবো। অল্প কিছু ঘরোয়া উপকরণে একদম সহজভাবে আমি আজকে এই চিকেন নাগেটসগুলো তৈরি করে দেখাবো। একই সঙ্গে ফ্রোজেন পদ্ধতিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় শুধুমাত্র ছোটরা না, বড়রাও এই চিকেন নাগেটসগুলো খেতে খুবই পছন্দ করবে। বিকেলের চায়ের সাথে তো খেতে খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এখানে আমি 3 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এবারে পাউরুটির চারপাশে থাকা ব্রাউন অংশটা কেটে আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে এটা সহই নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় ব্রাউন অংশটা দিলে কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যায়। চারপাশ থেকে শক্ত অংশটা কেটে নেওয়ার পর আমি পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার এই টুকরোগুলো ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার কয়েক মিনিট চালিয়ে নিলেই কিন্তু কাজ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পাউরুটিগুলো ঠিক কতটা গুঁড়ো হয়েছে। আমি এগুলোকে রেখে দিচ্ছি একটা পাশে, যা বাইন্ডিংয়ের কাজে আসবে। এবার আমি 1 পিস চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। চিকেন নাগেটসের জন্য কিন্তু অবশ্যই চর্বি ও হাড় ছাড়া মুরগির মাংস নিতে হবে। এবার আমি এই চিকেন ব্রেস্টটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, যাতে খুব সহজেই এগুলোকে ব্লেন্ড করে নেওয়া যায়। কেটে নেওয়া চিকেনের টুকরোগুলো এবার আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। এবং মনে রাখতে হবে, ব্লেন্ড করার সময় কোনো পানি ব্যবহার করা যাবে না। দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করার পর চিকেনটা দেখতে কেমন লাগছে। চিকেনটা খুব বেশি মিহি হতে হবে এমন কোনো কথা নেই। এবারে ব্লেন্ড করা চিকেনটাকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। যদি কালো গোলমরিচের গুঁড়া দেওয়ার কারণে আপনাদের কাছে মনে হয় একটু কালচে হয়ে যাবে, তাহলে আপনারা সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার এখানে সবটুকু পাউরুটির গুঁড়া দিয়ে দিচ্ছি। চিকেনের পরিমাণ বাড়ালে কিন্তু পাউরুটির গুঁড়াও বাড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস দিয়েও এই পাউরুটির কাজটা সেরে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এভাবে করলে বেশি ভালো হয়। এবার আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি বলেছিলাম চিকেন নাগেটসের মধ্যে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করব, আর একদমই ঘরোয়া মশলা দিয়ে। তবে যে কয়েকটা উপকরণ দিয়েছি এর সবকটাই দিতে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না। এবার আমি সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন বাইন্ডিংটা কতটা সুন্দর হয়েছে। চিকেন নাগেটসটাকে শেপ দেওয়ার জন্য যে কোনো সমান জায়গায় তেল মাখিয়ে নিতে হবে। চিকেনের মিশ্রণটাকে এবার আমি একটা টপিং বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এরপর আমি হাত দিয়ে চেপে চেপে মিশ্রণটাকে ছড়িয়ে নিচ্ছি। ছড়াতে ছড়াতে খুব বেশি পাতলাও করে ফেলবো না, আবার খুব বেশি ভারীও রাখবো না। বেশি পাতলা হয়ে গেলে নাগেটসের শেপ কিন্তু খুব বেশি সুন্দর হয় না, আবার বেশি ভারী থাকলে নাগেটসটা খেতে বেশি ভালো লাগবে না। স্কোয়ার সাইজে ছড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে শেপগুলো সুন্দর হবে। যে নাইফ দিয়ে আমি শেপ দিব তাতে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি। এরপর নাগেটসগুলোকে আমি ছোট ছোট করে চারকোণ আকৃতি করে কেটে নিচ্ছি।
প্রথমেই লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো বড় ছোট যে কোনো আকৃতিতে কেটে নিতে পারবেন। প্রথমেই এক পাশ থেকে লম্বালম্বি করে কেটে নিব, তারপর অন্য পাশ থেকেও একইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি আঙুলের সাহায্যে নাগেটসের পিসগুলোর শেপগুলো আরও সুন্দর করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর আকৃতি তৈরি হয়েছে। এবার বাইন্ডিংয়ের জন্য এখানে আমি 2টা ডিম নিয়েছি। ডিমের সাথে সামান্য লবণ মিশিয়ে নিচ্ছি। ভালো করে ডিম দুটোকে মিশিয়ে নেওয়ার পর নাগেটসের ছোট ছোট পিসগুলো তাতে ডুবিয়ে নিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে আমি আবারও নাগেটসগুলোকে ডিম থেকে তুলে নিচ্ছি। তারপর আমি নিয়েছি কিছু ব্রেড ক্রাম্বস। আপনারা যে কোনো কালারের ব্রেড ক্রাম্বস নিতে পারেন। এবার আমি সবশেষ কোটিংটা করে নিচ্ছি। আপনারা চাইলে ডাবল কোটিংও করে নিতে পারেন। কোটিংটা একটু ভালোভাবে করতে হবে। এবার কোটিং করার পরে আপনারা চাইলে এয়ারটাইট কোনো বক্সে রেখে 2 থেকে 3 মাসের জন্য সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে পারেন। খাওয়ার ঠিক 10 মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি তেলে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সুস্বাদু নাগেটস। আমি আর এগুলোকে আজকে ফ্রোজেন করছি না, আমি সরাসরি তেলে ভেজে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে আমি আস্তে আস্তে একটা একটা করে নাগেটস দিয়ে দিচ্ছি। চুলার হিটটা মাঝামাঝিতে রেখে নাগেটসগুলোকে ভাজতে হবে। আর কম তাপে ভাজলে কিন্তু এগুলো বেশি মচমচে হবে না। মিডিয়াম তাপে এগুলো হতে বেশি সময় লাগবে না। আমার সময় লেগেছে 7 থেকে 8 মিনিটের মতো। এই সময়ের মধ্যে এগুলো কিন্তু খুব ভালো করে কুক হয়ে যাবে। কালারটাও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হয়েছে এবং বেশ মচমচেও হয়েছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে আস্তে আস্তে ছেঁকে তুলে নিচ্ছি। আর এভাবেই খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন সুস্বাদু মচমচে চিকেন নাগেটস। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বারবিকিউ চিকেন কাবাব রেসিপি। অল্প সময় আর অল্প কিছু ঘরোয়া উপকরণে তৈরি করে নিতে পারবেন। আজকে আমি গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো একদম সহজ উপায়ে চিকেন শিক কাবাব রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে আমি কিছু কাঠের এরকম স্টিক একটি পাত্রে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। এভাবে কাঠিগুলো ভিজিয়ে রাখলে কাবাবটা বানানোর সময় কাঠিগুলো আর পুড়ে যাবে না। আর এখানে আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস এরকম ছোট টুকরো করে আর মোটা কিউব করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন সবগুলো কিউব যেন একই সাইজের হয়, এতে করে মাংসগুলো সেদ্ধ করতে সুবিধা হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ পাপরিকা গুঁড়া। পাপরিকা গুঁড়াটা যতটা না টেস্ট আনবে তার থেকে অনেক বেশি কালারটা সুন্দর করবে। 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। যদি পাপরিকার গুঁড়া না থাকে তাহলে নিজের স্বাদ মতো মরিচের গুঁড়াটা আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। তবে লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সসে কিন্তু লবণ দেওয়া থাকে। এবার এখানে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ লেবুর রস। আর এখানে কিন্তু লেবুর রস দেওয়াটা খুবই জরুরি, কেননা তাতে স্বাদ এবং ফ্লেভার দুটোই বাড়াবে। এবার সবকিছু একসাথে ভালো মতো মাখিয়ে নিতে হবে। মশলা তো চাইলে অনেক কিছু দেয়া যায়, তবে আমি আজকে বলেছি একদম অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করব। এভাবে মাংসটাকে বেশিক্ষণ ম্যারিনেট করার প্রয়োজন নেই। ভালো মতো মাখিয়ে নিয়ে এটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে তারপর কাবাবটা তৈরি শুরু করব।
পানিতে ভিজিয়ে রাখা কাঠের স্টিকগুলো একটা করে নিয়ে এভাবে করে মাংসগুলো গেঁথে দিতে হবে। আর এখানে যদি লোহার কিংবা স্টিলের স্টিক ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে পানিতে ভেজানোর কোনো প্রয়োজন হবে না। স্টিকের দুই পাশে সামান্য কিছুটা জায়গা রেখে চিকেনের টুকরোগুলোকে গেঁথে নিয়ে ঠিক এভাবে আলতো করে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে যাতে এটা খুলে না আসে। সবগুলো স্টিক এভাবে গেঁথে নিয়ে তারপর চুলায় চলে যাব। চুলায় একটি পাত্র বসিয়ে তাতে 3 টেবিল চামচ সয়াবিন তেল হালকা গরম করে নিয়ে একটা একটা করে স্টিক এভাবে বসিয়ে দিচ্ছি। আর চুলার হিটটা কিন্তু বেশ লোতে রেখেছি। কাবাবটাকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় নিয়ে শ্যালো ফ্রাই করতে হবে, তাই চুলার হিটটা লোতে রাখাই ভালো। এতে করে চারপাশটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আর যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত চারপাশে উল্টে পাল্টে এটাকে ফ্রাই করে নিতে হবে। কারো কাছে যদি কোনো ধরনেরই স্টিক না থাকে সেক্ষেত্রে সরাসরি প্যানে দিয়েই কাবাবগুলো তৈরি করে নিতে পারেন। প্রায় শেষ পর্যায়ের দিকে আমি এখানে কিছু বারবিকিউ সস চারপাশেই উপর থেকে ব্রাশ করে নিচ্ছি। এটা সুন্দর একটা বারবিকিউ ফ্লেভার নিয়ে আসবে। তবে যদি এটা ঘরে না থাকে সেক্ষেত্রে টমেটো সস বা কেচাপও দিতে পারেন বা এটা স্কিপও করতে পারেন। তবে উপর থেকে কিছুটা বারবিকিউ সস ব্রাশ করে নিলে এটা খেতে অসম্ভব মজা হয়। আর বারবিকিউ সসটা ব্যবহার করার পরে দুই পাশেই সামান্য একটু করে সেঁকে নিয়েছি। এটাকে উঠিয়ে নিব এবার। আমার মোটামুটি এটা ভাজতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে। এবার তো এটাকে গরম গরম পরিবেশনের পালা। আমার আজকের এই অসম্ভব মজাদার চিকেন কাবাবটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।